আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আয়ুষ এফআরআরও বা আয়ুষ ভিসা নিয়ে এখন অনেক বড় একটি সমস্যা চলছে। সে কারণে আপনাদের সামনে আলোচনার জন্য আমি আসলাম। প্রথমতই বলে রাখি, যারা ইন্ডিয়ান মেডিকেল ভিসা করার ক্ষেত্রে আয়ুষ এফআরআরও করতে পেরেছেন, তারা কে কোন হসপিটাল থেকে আয়ুষ এফআরআরও পাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এতে আমাদের সবারই সহযোগিতা হবে। আমি আমার বাস্তব অভিজ্ঞতা বলে রাখি। সিএমসি হসপিটাল, শঙ্করা নেত্রালয়, চেন্নাই, কলকাতা, এছাড়াও অ্যাপোলো হসপিটাল, মণিপাল হসপিটাল, নারায়ণা হেলথ, এই সকল হসপিটালে মানুষ যাচ্ছে মেডিকেল ভিসা নিয়ে। কিন্তু সমস্যা যেটা এখন তৈরি হয়েছে আয়ুষ এফআরআরও করার শুরু হওয়ার পর থেকে, এই যে সকল হসপিটাল আছে সিএমসি, শঙ্করা নেত্রালয়া, অ্যাপোলো, মণিপাল, নারায়ণা হেলথ, এই সকল হসপিটালে কিন্তু ইমেল করার পরও, হসপিটালে হোয়াটসঅ্যাপ করার পরও কিন্তু কোনো রকম রিপ্লাই পাওয়া যাচ্ছে না। ভিসা ইনভাইটেশন লেটারের ব্যাপারে বা আয়ুষ এফআরআরও করে দেওয়ার ব্যাপারে কিন্তু হসপিটাল থেকে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না। আমি যদি শঙ্করা নেত্রালয়ের কথা বলি, তাহলে শঙ্করা নেত্রালয় চেন্নাই থেকে অনেকগুলো আয়ুষ এফআরআরও করেছি, মেডিকেল ইনভাইটেশন লেটারও পেয়েছি। কিন্তু আপনারা অনেকেই জানেন না বা জেনে রাখেন, শঙ্করা নেত্রালয় কলকাতা থেকে কিন্তু কোনো রকম আয়ুষ এফআরআরও বা আয়ুষ ভিসা প্রদান করা হচ্ছে না বা হবেও না, এটা আমাকে তারা জানিয়েছে। তো এটা আমি জানতে পেরেছি কাজ করতে করতে। তো শঙ্করা নেত্রালয়ে তো শুধুমাত্র চোখের ট্রিটমেন্ট করা হয়, আমরা তো সবাই চোখের ট্রিটমেন্টের জন্য যাই না। যারা চোখের ট্রিটমেন্টের জন্য যায় তারা শঙ্করা নেত্রালয়ে যেতেই পারে। সব থেকে বড় সমস্যা যেটা হয়েছে, সিএমসি হসপিটালের অনেক পেশেন্ট সিএমসি হসপিটালে যাওয়ার জন্য অপেক্ষারত আছে। আমার কাছে তাদের ফাইল জমা দেওয়া আছে আর কি। আমার যারা ভিডিও দেখেন তাদের মধ্যেও অনেকে আমার কাছে ফাইল জমা দিয়ে রেখেছেন সিএমসি হসপিটালের আয়ুষ এফআরআরও পাওয়ার জন্য এবং সিএমসি হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট ভিসা ইনভিটেশন লেটার পাওয়ার জন্য। তো অনেকেরই কাজ চলমান আছে, তার মধ্যে অনেকেই 2 সপ্তাহ ধরে আমাকে ফাইল দিয়ে রেখেছেন। তো একটি নতুন এবং ভিন্ন উপায়ে আমি সিএমসি হসপিটালের আয়ুষ এফআরআরও করার জন্য অ্যাপ্লাই আবারও করেছি। গত 2 সপ্তাহ ধরে এই কাজই করে যাচ্ছি, এখনও সেরকম কোনো ভালো ফলাফল পাওয়া যায়নি। তবে আমি আশাবাদী যে আগামী সপ্তাহের মধ্যে, এই সপ্তাহের মধ্যে, আগামী 7 দিনের মধ্যে আমি সিএমসি হসপিটাল থেকে একটি ভালো ফিডব্যাক পাবো এবং সিএমসি হসপিটালে আয়ুষ এফআরআরও সহ অ্যাপয়েন্টমেন্ট পাওয়া শুরু করব। এরপরে আরও যেগুলো হসপিটাল আছে, বিশেষ করে আমরা যারা কলকাতায় যেতে ইচ্ছুক, কলকাতার ম্যাক্সিমাম হসপিটালই আয়ুষ এফআরআর ক্ষেত্রে খুব একটা সহযোগিতা করছে না। সেক্ষেত্রে আমাদেরকে চিকিৎসার যে স্পট, এই স্পটগুলো চেঞ্জ করতে হবে। চিকিৎসা আমাদেরকে করতে হবে হয় বেঙ্গালুরুতে, না হলে দিল্লিতে। চেন্নাইয়ের ক্ষেত্রেও খুব একটা সুবিধা করা যাবে না। আমরা যারা অ্যাপোলো হসপিটালে যেতে ইচ্ছুক বা আমরা যারা মণিপাল হসপিটালে যেতে ইচ্ছুক, তারা কিন্তু কলকাতা মণিপাল থেকে কোনো রকম সহযোগিতা পাবেন না, কিংবা বেঙ্গালুরু মণিপাল থেকেও সহযোগিতা পাওয়ার সম্ভাবনা খুব কম। তো সেক্ষেত্রে আমরা যারা অ্যাপোলো আছি, অ্যাপোলো চেন্নাই থেকে সহযোগিতার সম্ভাবনা খুব কম। আয়ুষ এফআরআরও তারাও দিচ্ছে না, কলকাতা থেকেও দিচ্ছে না, অ্যাপোলো কলকাতা থেকেও দিচ্ছে না আয়ুষ এফআরআরও। তো যে সকল ভিউয়ার্স আমার ভিডিও দেখেন তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, যদি তাদের ভিসা পেয়ে থাকেন তাহলে আয়ুষ এফআরআরও কোথা থেকে করেছেন, কোন হসপিটাল থেকে করেছেন, অবশ্যই আমাকে জানিয়ে রাখবেন। তাহলে এটা বিরাট একটা সহযোগিতা হবে সবার জন্য। এখন এখানে আমি বিশেষ করে যাদেরকে বলবো, আমরা যারা সিএমসি হসপিটালে দেখাতে যাব, তো আমরা যারা সিএমসি হসপিটালে দেখাই পুরাতন রোগে কিংবা নতুন যাদের রোগ সিএমসি হসপিটালে দেখাতে যাব, তো এদের আমি যেটা খেয়াল করে দেখেছি, এদের কিন্তু ভিন্ন কোনো অপশন নেই। যারা সিএমসিতে ট্রিটমেন্ট করি, এদেরকে সিএমসিতেই ট্রিটমেন্ট করতে হবে আলটিমেটলি। অন্য কোনো হসপিটালে গেলে এরা খরচের দিক দিয়ে হোক বা ট্রিটমেন্টের কোয়ালিটির দিক দিয়ে হোক হয়তো বা খুব একটা সুবিধা করতে পারবে না, বা তাদের হয়তো বা ভালো লাগবে না, যেহেতু এখানে মনের একটা বিষয় আছে বা আস্থার একটা বিষয় আছে হসপিটালের ক্ষেত্রে। আর আমাদের মধ্যে যাদের চোখের সমস্যা তারা সবাই শঙ্করা নেত্রালয় চেন্নাইতে যাব, কারণ কলকাতা থেকে আয়ুষ এফআরআরও দিবে না, যার কারণে আমাদের মন স্থির করতে হবে চেন্নাইয়ে যাওয়ার জন্য। এছাড়াও আমরা যারা অন্যান্য ডিপার্টমেন্টের কার্ডিয়াক সার্জারি কিংবা অন্যান্য জেনারেল যে সকল ডিপার্টমেন্ট, তো আমরা যারা কলকাতায় যাই, কলকাতা থেকে আয়ুষ এফআরআরও পাওয়ার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে ভিসা পেতে অনেক বেশি সময় লাগতে পারে, কিংবা বর্তমান সময়ে ভিসা নাও পাওয়া যেতে পারে। শুধুমাত্র আয়ুষ এফআরআরও না পাওয়ার কারণে আমরা ভিসা ফর্মই তো ফিল আপ করতে পারবো না, সেক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, কলকাতার পরিবর্তে দিল্লি অথবা বেঙ্গালুরু যাওয়ার জন্য মন স্থির করতে হবে। তো আমরা যারা রোগ দেখাতে যাব, সেক্ষেত্রে আমাদেরকে একটু মতের পরিবর্তন করতে হবে। আমাদেরকে হসপিটাল চেঞ্জ করা লাগতে পারে, আমাদেরকে যে জায়গায় যাব সেই স্থানটা পরিবর্তন করা লাগতে পারে। যেমন আপনারা যারা
বিভিন্ন হসপিটালে আয়ুষ এফআরআর করার জন্য ফাইল দিচ্ছেন কিন্তু পাচ্ছেন না। তো আমি আপনাদেরকে কিছু হসপিটালের লিস্ট দিচ্ছি যাদের কাছ থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন, আয়ুষ এফআরআরও পাবেন। আমি আপনাদেরকে কিছু হসপিটালের নাম বলে দেবো এবং সেই হসপিটালগুলো দিল্লি এবং বেঙ্গালুরুতে অবস্থিত। তো আপনারা যদি আয়ুষ এফআরআরও খুব দ্রুত পেতে চান, অবশ্যই সেই হসপিটালগুলো থেকে আয়ুষ এফআরআরও করার জন্য আমাকে জানাতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু এখানে বড় বিষয় হচ্ছে যে হসপিটাল থেকে আপনি ভিসা ইনভিটেশন লেটার নেবেন, আয়ুষ এফআরআরও নেবেন, সেই হসপিটালেই কিন্তু আপনাকে গিয়ে চিকিৎসা করাতে হবে, অন্য কোনো হসপিটালে কিন্তু যেতে পারবেন না। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে ভিসা পাওয়ার আগে আপনাকে মনস্থির করতে হবে আপনি কোন হসপিটালে গিয়ে চিকিৎসা করাবেন। আমি যে সকল হসপিটাল আপনাকে অফার করব সেই হসপিটালগুলোতে আপনি চিকিৎসা করাবেন কি করাবেন না। সেক্ষেত্রে যদি আপনি আমার সাজেশন দেওয়া হসপিটালগুলোতে চিকিৎসা করান, খুব দ্রুত হয়তো বা আয়ুষ এফআরআরও পাবেন এবং ভিসা করার ক্ষেত্রে, ভিসা ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে আপনার সহযোগিতা হবে খুব দ্রুত। তো সেক্ষেত্রে প্রথমে আপনাদেরকে আমি দিল্লির কিছু হসপিটালের নাম জানাবো। সেগুলো হচ্ছে দিল্লি মণিপাল হসপিটাল, দিল্লি ম্যাক্স হেলথ কেয়ার, দিল্লি অ্যাপোলো এক্সপেক্ট্রা, দিল্লি অ্যাপোলো। এই সকল হসপিটালগুলোতে যদি আপনি যান তাহলে খুব দ্রুত ভিসা ইনভিটেশন লেটার এবং আয়ুষ এফআরআরও পাওয়ার ব্যবস্থা করা যেতে পারে। আপনারা যারা কলকাতা যাওয়ার জন্য মনস্থির করেছেন কিন্তু আয়ুষ এফআরআরও পাচ্ছেন না, আপনাদের মনটা এদিক থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে কি হবে, বাংলাদেশ থেকে, ঢাকা থেকে সরাসরি দিল্লির ফ্লাইট আছে অথবা কলকাতা থেকে সরাসরি দিল্লির ট্রেন আছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে দিল্লি একটু দূরত্ব হলেও দিল্লি যাওয়া সুবিধা বাংলাদেশ থেকে। সেক্ষেত্রে আপনারা কলকাতায় যারা যেতে চাচ্ছেন কিন্তু ভিসা করতে পাচ্ছেন না, আয়ুষ এফআরআরও আয়ুষ ভিসা পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা কলকাতাতে আপনাদের ফাইল প্রসেসিং না করিয়ে আপনারা দিল্লির হসপিটালগুলো দেখতে পারেন। তো দিল্লি মণিপাল, দিল্লি ম্যাক্স হসপিটাল, দিল্লি অ্যাপোলো এক্সপেক্ট্রা, অ্যাপোলো এই হসপিটালগুলো আপনারা চয়েস করতে পারেন। এগুলো সবগুলোই মাল্টি স্পেশালিটি এবং ভালো হসপিটাল, আপনারা এই সকল হসপিটালের নামও জানেন। এরপরে আপনাদেরকে বেঙ্গালুরের কিছু হসপিটালের নাম বলবো যে হসপিটালগুলো থেকে আপনারা খুব দ্রুত আয়ুষ এফআরআরও এবং ভিসা ইনভিটেশন লেটার পেতে পারেন। সেক্ষেত্রে প্রথমে আছে অ্যাস্ট্রা হসপিটাল, মণিপাল হসপিটাল। বেঙ্গালুরুর মণিপাল হসপিটাল আপনারা সকলেই জানেন যে ম্যাক্সিমাম পেশেন্ট অনেকেই বাংলাদেশ থেকে বেঙ্গালুরুর মণিপাল হসপিটালে যায়। এছাড়াও অ্যাপোলো হসপিটাল বেঙ্গালুর, হেলথ ইন্ডিয়া হসপিটাল বেঙ্গালুর, এই চারটি হসপিটালের মধ্যে যে কোনো একটি হসপিটালে যেতে পারেন এবং সবগুলোই খুবই ভালো মানের হসপিটাল, খরচের দিক দিয়েও সাশ্রয়ী। এছাড়াও মণিপাল হসপিটাল, অ্যাস্ট্রা হসপিটাল সম্পর্কে আপনারা অনেকেই জানেন, অনেকেই হসপিটালগুলোতে চিকিৎসা করান। তো সেক্ষেত্রে এই হসপিটালগুলো থেকে আমাকে যদি আপনারা সহযোগিতার জন্য বলেন, এই হসপিটালগুলো থেকে আমাকে যদি ফাইল পাঠান, আপনাদেরকে খুব সহজেই আয়ুষ এফআরআরও এবং ভিসা ইনভিটেশন লেটার এই হসপিটালগুলো থেকে ব্যবস্থা করে দিতে আমি সক্ষম হব আর কি। তো এতক্ষণ যে দিল্লি এবং বেঙ্গালুরের যে কয়েকটি হসপিটালের নাম বললাম সম্পূর্ণ আমার যে আমার লগ ইন থেকে তৈরি করা এবং আমার কানেকশন দিয়ে এই হসপিটালগুলো থেকে সরাসরি আয়ুষ এফআরআরও এবং ভিসা ইনভিটেশন লেটার খুব সহজে এবং খুব দ্রুত নিয়ে আসার চেষ্টা করব। কিন্তু এখানে একটি বিষয় আছে, আপনারা এই হসপিটালগুলো থেকে যদি ভিসা ইনভিটেশন লেটার এবং আয়ুষ এফআরআরও ইস্যু করান, অবশ্যই এই হসপিটালগুলোতেই যেতে হবে। আপনারা যদি ভিসা পাবার পরে অন্য কোনো হসপিটালে সুইচ করেন ইন্ডিয়া যাওয়ার পরে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ভিসা পাওয়ার ক্ষেত্রে কিংবা ইমিগ্রেশনে আপনার বড় ধরনের সমস্যা হয়ে যাবে কিংবা পরবর্তীতে ভিসা নাও পেতে পারেন। তাই এই বিষয়টি স্ট্রিক্টলি ফলো করবেন। বাংলাদেশ থেকেই মনস্থির করবেন যে আপনি দিল্লিতে গিয়ে ট্রিটমেন্ট করাবেন কিনা, আপনি বেঙ্গালুরুতে গিয়ে ট্রিটমেন্ট করাবেন কিনা, আপনি এই যে হসপিটালগুলোর লিস্ট আমি দিলাম এই হসপিটালগুলোতে ট্রিটমেন্ট করাবেন কিনা। এবং এই হসপিটালগুলো মাল্টি স্পেশালিটি, সুপার স্পেশালিটি হসপিটাল এবং এই হসপিটালগুলোতে আপনার যে রোগ, সাধারণ রোগ বা সার্জারি, কার্ডিয়াক সমস্যা, বড় ধরনের ট্রান্সপ্ল্যান্ট সব কিছুই কিন্তু এই হসপিটালগুলোতে হয় এবং এই হসপিটালগুলো একদম পরিচিত বাংলাদেশিদের কাছে। তো আপনাদের যাদের আয়ুষ এফআরআরওর ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজন এবং খুব দ্রুত আয়ুষ এফআরআরও দরকার, আমাকে আপনারা জানাতে পারেন আমার হোয়াটসঅ্যাপে এবং আমাকে ইউটিউবের কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়াও ভিডিওর প্রথমে আপনাদেরকে আমি বলেছি, কেউ যদি আয়ুষ এফআরআরও অন্য কোনো হসপিটাল থেকে পেয়ে থাকেন, কয়দিনে পেয়েছেন, কোন হসপিটাল থেকে পেয়েছেন, কিভাবে পেয়েছেন, যদি আমাকে একটু কমেন্ট বক্সে হালকা করে জানান তবে সবারই সহযোগিতা হবে। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আবারও কোনো নতুন তথ্য, নতুন ইনফরমেশন পেলে আপনাদেরকে আমি জানাবো আমার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।